2 দিন ধরে কিছু রাখা আছে। যে শীতটা পড়ছে আল্লাহ, কয়টা টাকা ভিক্ষা পাওয়ার তৌফিক দাও মালিক। শীতে যাওয়া কাপড় কিনুন। ও মা গো, ভাইজান কিছু দিয়ে দেন ভাইজান। আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। কি হয়েছে? ভাইজান কিছু টাকা সাহায্য করেন। সাহায্য? আমার কাছে কোনো ধরনের টাকা পয়সা নেই। ভাইজান ভাইজান 2 দিন ধরে কিছু রাখা আছি। যে শীত পড়ছে ভাইজান, শীতের জামা কাপড় নাই, শীতে কাঁপতেছি ভাইজান। আল্লাহ দয়া লাগে ভাইজান, কিছু দিয়ে দেন। ও, সাহায্য লাগবে তো না? দাঁড়া, সাহায্য দিচ্ছি। ভাইজান এগুলো আপনি কি করলেন ভাইজান? ভাইজান এমন করেন না ভাইজান, কয়টা টাকা মেলা কষ্ট করে কামাইছিলাম ভাইজান। এই, তুই সাহায্য চেয়েছিলি, আর আমার কাছে যে সাহায্য ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন কোনো কথা বলবি না, আমি গেলাম। এই এই যে ভাইয়া, আপনি ওনার টাকাগুলো কেন নিলেন? আর আপনি অন্ধ নাকি? নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এটা পঙ্গু মানুষ, আর আপনি কিনা ওনার সব টাকা নিয়ে নিলেন? আপা দেন না আপা, এমনিতে 2 দিন ধরে কিছু রাখা আছি আপা। তারপর যে শীত পড়ছে আমার একটা শীতের জামা কাপড় নেই আপা। ভাইজানের কাছে আমি ভিক্ষা চাইলাম 2 টাকা, ভাইজান উল্টা ভিক্ষা না দিয়ে আমার এখান থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নিল। দেখুন ম্যাডাম, আপনি এই ম্যাটারে ঢোকার চেষ্টা করবেন না। এই ব্যাপারে আপনি আমার সাথে কোনো রকমের কথা বলবেন না। এটা আমার আর ওর ব্যাপার। আপনি এই ব্যাপার থেকে দূরে থাকুন, ঠিক আছে? 1 মিনিট, আপনি এসব কি বলছেন? আপনার কি লজ্জা করলো না? আর আপনাকে দেখে তো একদম শিক্ষিত মানুষ মনে হয়। এমন একটা কাজ আপনি কি করে করতে পারলেন? আরে ভাই, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে একটা পঙ্গু মানুষ এখানে বসে ভিক্ষা করছেন, নিজের চলার মতো কোনো বই নাই, আর আপনি কেন ওনার সব টাকা নিয়ে গেলেন? লিসেন ম্যাডাম, আপনার কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নেই। আমি জানি আমি কি করছি। আপনি আমার সাথে এই বিষয়ে কোনো কথা বলবেন না। আপনি আপনার কাজে যান। আরে আপনি তো দেখছি বেয়াদব একটা লোক। বুঝি না, মানে আজকাল মানুষের চোখে বিন্দু পরিমাণ লজ্জা শরম নেই। হ্যাঁ, আমি বেয়াদব। এখন আপনি আপনার কাজ করুন, যান। ভাইজান 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 দাঁড়ান ভাইজান। ও ভাইজান আপনার কলমগুলি পড়ে গেছে ভাইজান। এটাই হলো কর্মের ফল। উনি আপনার সাথে অন্যায় করেছে, ওনার সাথেও কিন্তু অন্যায় হয়েছে। যাই হোক, আমরা সব বাদ দিই। আপনি একটা কাজ করুন, আপনি কলমগুলো নিন। না না বৌনি, এই কলমগুলো তো আমার না, আমি কেন নিব কল? উনি আপনার টাকা কেড়ে নিয়েছে না, এখন ওনার কলম আপনি বিক্রি করে টাকা রোজি করবেন, ব্যাস হয়ে গেল। আর আমার মনে হচ্ছে যে যতগুলো কলম আছে আপনি এগুলো অনায়াসে বিক্রি করে 300 থেকে 400 টাকা পেয়ে যাবেন। আপনার ওই টাকাগুলোর চেয়ে অনেক বেশি। না না আপা, আমি অন্য জিনিস বিক্রি করে খাবো, আমি এই কাম করতে পারবো না। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি মনে করবেন যে এটা আল্লাহর কোনো ইশারা, নতুন ভাবে টাকা রুজি করার কোনো পথ দেখিয়ে দিয়েছে আপনাকে। ভাইয়া ভালো থাকবেন। এই যে নিন কলমগুলো। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। কলম নেবেন নাকি ভাইজান? না কলম, আয় কলম। আপা কলম নিয়ে যান, কলমের কালি অনেক ভালো ম্যাডাম, নিবেন? ও কলম, হ্যাঁ আমার তো কলম লাগবে। আমার ছেলে বার্ষিক পরীক্ষা। দেন দেন, 1 ডজন কলম দেন। 1 ডজন? ঠিক আছে ম্যাডাম। এরন ম্যাডাম। দাম কত? ম্যাডাম 120 টাকা। 120 টাকা? আচ্ছা দিচ্ছি। তুমি যে বাবা এই বয়সে এই হালে ব্যবসা করতেছো, এই না আমি খুশি হইতে বাবা, 200 টাকা দিলাম, আমাকে আর ফেরত দিতে হবে না। 200 টাকা ম্যাডাম? ধন্যবাদ ম্যাডাম, আপনার পোলা পরীক্ষা অনেক ভালো করবো। ঠিক আছে বাবা, তুমি ভালো থাক। এতগুলি টাকা! আল্লাহ আল্লাহ গো, তোমাদের করে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এতদিন ধরে ভিক্ষা করে কোনোদিন আমি 200 টাকা ইনকাম করতে পারি নাই। এই ভাইজানের সাহায্যে আমি এখন
ইনকাম করে খাইতে পারতেছি। আল্লাহ আল্লাহ গো, তোমার তো লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। কলম নেবেন? কলম অনেক ভালো কলম। তাই কলম নেবেন ভাইজান? কলম ভালো ভালো কলম আছে, কলম নেবেন নাকি ভাইজান? কলম ভাইজান, ও ভাইজান, সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন ভাইজান? না তো ঠিক চিনতে পারছি না। চিনবেন কেমন করে ভাইজান কোন? আগে তো ভিক্ষা করতাম ভাইজান, আর এখন তো আল্লাহর রহমতে আর আপনার সাহায্যে কর্ম করে খাই ভাইজান। ওই যে মনে করে দেখেন, আপনি একদিন আমার কাছে আসলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনি আমার থালাতে সবগুলো টাকা নিয়ে গেলেন। তারপর আপনি যখন বাইক নিয়ে চলে যেতে গেলেন, আমি আপনার ডাক দিয়েছিলাম, আপনি তো বাইকের থেকে মানে বাইকের উপর যে ব্যাগ ছিল, ব্যাগের থেকে কলমগুলো ফেলাই দিলেন, তারপরে চলে গেলেন বাইক স্ট্যান্ড দিয়ে। আমি আপনার অনেকবার ডাকছি ভাইজান, আপনি আমার কোনো কথাই শুনেন না ভাইজান। তারপরে ওই কলমগুলো আমি বিক্রি করা শুরু করি ভাইজান, আর বিক্রি করতে করতে ভাইজান এখন আমি নিজের কর্ম নিজে করে খাইতে পারি। সব কিছু ভাইজান আপনার লেগে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই ভিখারি ছিলে যে? ও এখন চিনতে পেরেছি। ও ভাইজান, আপনাদের কি বলে ধন্যবাদ দেবো ভাইজান? বিশ্বাস করেন, আপনি যদি সেদিন আমার এই সাহায্যগুলো না করতেন, তাহলে হয়তো আমাকে আজও ভিক্ষা করে খাইতে হতো। আমি কখনো ভাবি নাই ভাইজান যে আমি কর্ম করে খাবো, জানেন তো। আমার তো এক পা নাই, মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়। কেউ 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, বেশিরভাগ মানুষ মানে গাল শোনে ভাইজান। আপনিও সেদিন যখন আসছিলেন, আপনিও কিন্তু আমার বিভিন্ন কথা কইছিলেন, আমার মন খারাপ হয়েছিল। কিন্তু ভাইজান আমার একটা কথা এখনো মনে পড়ে, আপনি মানে বলছিলেন না যে আপনি আমার সাহায্য করবেন। আপনি যে আমার এই সাহায্যের কথা কইছিলেন, আমি না এখনো ভাবি পারি না, জানেন তো। আপনার লেগে ভাইজান আজ আমি কর্ম করে খাইতেছি। আপনি মনে মনে এটাই চাইছিলেন না আমি যেন ভিক্ষা না করি, আমি যেন কর্ম করে খাই। এর লিগে আপনি যে কলমগুলো ফেলেছিলেন বাইকের থেকে, তো কলমগুলো নিয়ে আমি বেচা শুরু করি। জানেন ভাইজান, আগে ভিক্ষা করে আমার প্রতিদিন 150-200 টাকা ইনকাম হতো, এখন প্রতিদিন 700 থেকে 800 টাকা, মাঝে মাঝে 1000 টাকা ইনকাম হয় ভাইজান। আলহামদুলিল্লাহ, আপনার জন্য আর আল্লাহর রহমতে আমি মেলা ভালো আছি ভাইজান। আপনার অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, সেই দিনে আমি চাইলে তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি তোমাকে যদি তখন টাকা দিয়ে হেল্প করি, তখন হয়তো কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য তোমার সমস্যাটা সমাধান হবে, কিন্তু তুমি তো সারা জীবন আর এইভাবে ঠিকভাবে বেঁচে থাকতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে একটা ইনকাম করার একটা ব্যবস্থা করে দিব। সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই কলমগুলো ফেলেছিলাম। আর এখন থেকে এইভাবে যে আপনি কলম বিক্রি করে টাকা উপার্জন করছেন না, এভাবেই জীবনযাপন করবেন। কারোর সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না, সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন আর সম্মানের সহিত জীবনযাপন করবেন। ঠিকই কইছেন ভাইজান, আমি আপনাকে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা কলম দিন। কলম নেবেন ভাইজান? খারান এলন জেলবেন ভাইজান, খুব ভালো। এই যে এই টাকাটা আমি কলমের বিনিময় না, আমি সেদিন যে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম না, সেটার জন্য দিলাম। ভাইজান আপনি একজন গরিব মানুষকে ভিক্ষা করা বাদ দিয়ে কর্ম করতে শিখেছেন। আল্লাহ আপনার সবসময় ভালো করবো ভাইজান। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি, কেমন? আর হ্যাঁ, ভালোভাবে জীবনযাপন করবেন, ভিক্ষা আর করবেন না।